হরে কৃষ্ণ। এই কলিযুগের পাপী তাপীদের ভক্তি শিখিয়ে উদ্ধার করেছিলেন চৈতন্য মহাপ্রভু। আর এই চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি কবে? 2025 এই বছর চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি কবে এবং এই দিনটি কিভাবে পালন করবেন, কতক্ষণ এই উপবাস করবেন, তো সেই সম্বন্ধে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই বছর 2025 14ই মার্চ শুক্রবার, ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি, দোল পূর্ণিমা বা গৌর পূর্ণিমা। এই দিন চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন। এবং সমস্ত পাপী তাপীদের কিভাবে ভক্তি করে উদ্ধার প্রাপ্ত হওয়া যায় সেই শিক্ষা তিনি প্রদান করেছিলেন। তো তিনি এই দিন সন্ধেবেলায় সিংহ রাশিতে আবির্ভূত হয়েছিলেন। তো তিনি যখন সচী মাতার গর্ভে ছিলেন তখন ঋতুদের মধ্যে দ্বন্দ্ব লাগছিল। তখন বর্ষা ঋতু বলছিল যে এই চৈতন্য মহাপ্রভু আমি যখন থাকবো তো তখন আসবেন, আর শীত ঋতু বলছিলেন যে আমি যখন থাকবো তখন চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হবেন। আবার গরম তখন বলছিলেন যে আমি যখন থাকবো তখন চৈতন্য মহাপ্রভু আসবেন। তো ঋতুদের মধ্যে একটি দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল। কিন্তু চৈতন্য মহাপ্রভু এতই কৃপালু যে তিনি কাউকেই কখনো নিরাশ করতে চায়নি। তো তিনি সচী মাতার গর্ভে 12 মাস ছিলেন এবং এই সময় না তো শীত না তো গরম, আর একটু একটু বর্ষাও দেখতে পাওয়া যায়। তো এই সময় চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন। তিনি আসলে সবসময়ই চাইতেন তেনার ভক্তরা যেন সর্বদা কৃপা লাভ করুক। তো শ্রীকৃষ্ণ এই কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে বলেছিলেন যে শরণাপন্ন হতে, কিন্তু তখন তিনি শরণাপন্ন তো হতে বলেছিলেন, কিন্তু কিভাবে ভগবানের শরণাপন্ন হওয়া যায় সেই পন্থাটা শিখিয়ে দিয়ে যায়নি। তো তারপর ভগবান যখন দেখলেন যে আমি শরণাপন্ন হতে বলেছি সবাইকেই, কিন্তু কেউ শরণাপন্ন হচ্ছে না ভগবানের, কেবলমাত্র সবাই মায়ার দাসত্ব করে চলছে। আর মায়ার দাসত্ব করার ফলে বারে বারে জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ হচ্ছে, দুঃখ কষ্ট ভোগ করে চলছে আমার সন্তানরা। তো তখন তিনি ভাবলেন যে না, আমাকেই কিছু করতে হবে, আর আমাকেই শেখাতে হবে কিভাবে ভগবানের শরণাপন্ন হতে হয়। তো তখন তিনি এই ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে, এই গৌর পূর্ণিমা বা দোল পূর্ণিমার দিন সন্ধেবেলায় সচী মাতা এবং জগন্নাথ মিশ্রের বাড়িতে তেনাদের সন্তান হিসাবে আবির্ভূত হন এবং তিনি তখনই সবাইকে শিক্ষা দেন তারপর থেকেই যে কিভাবে ভগবানের শরণাপন্ন হতে হয়, ভগবানের কাছে প্রার্থনা করতে হয়। তিনি সমস্ত কিছু এই আমাদের মতো পাপী তাপীদের শিক্ষা দিয়ে গেছেন। তো চৈতন্য মহাপ্রভু যেহেতু সন্ধেবেলায় আবির্ভূত হয়েছিলেন, তাই সন্ধেবেলা পর্যন্ত নির্জলা উপবাস করে থাকতে পারেন। তো তারপর ফলমূল গ্রহণ করে এই দিন কাটাতে পারেন এবং পরের দিন সূর্য উদয়ের পরে এই মহাপ্রসাদ গ্রহণ করে বা ভগবানকে ভোগ নিবেদন করার পরে ওই প্রসাদ গ্রহণ করে এটি পালন করতে পারেন। 9টার মধ্যে এটি পালন করে নেবেন। তো এইভাবে সবাই এই গৌর পূর্ণিমার উপবাস খুব সুন্দরভাবে পালন করবেন এবং ভগবানের কাছে এই দিন প্রার্থনা করবেন যেন আমরা ভগবানের ভক্তি করতে পারি, খুব বেশি বেশি করে ভগবানকে স্মরণ করতে পারি।